মাথা দিয়ে সাইকেল চালিয়ে প্রতিবন্ধী আসাদের বাজিমাত, রীতিমতো সাড়া ফেলেছে বরিশালে। খেলার বয়সে শিকলবন্দি জীবন পার করছে ময়মনসিংহের 18 বছরের তরুণ বিনন্দ্র চন্দ্র। মজুরির দামে ফার্নিচার পাওয়া যায় টাঙ্গাইলের 100 বছরের পুরাতন ফার্নিচার হাটে। সপ্তাহে বিক্রি হয় কোটি টাকার ফার্নিচার। দর্শক, আমন্ত্রণ মাই টিভি গ্রামীণ নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি নাজমা। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। গতানুগতিক ধারার বাইরে সাইকেল দিয়ে নানা স্ট্যান্ডে তাক লাগিয়েছে বাক প্রতিবন্ধী এক তরুণ। তার সাইকেলের এই কসরত দেখতে বরিশালের বাকেরগঞ্জে রোজ ভিড় করেন মানুষ। তরুণ আসাদ সহ স্থানীয়রা স্বপ্ন দেখেন একদিন তার এই সাইকেল স্ট্যান্ড বিশ্ব দরবারে বাংলাদেশকে পরিচয় করিয়ে দেবে আরও একবার। বিস্তারিত রিপোর্টে। কখনো দাঁড়িয়ে, কখনো হাত ছেড়ে, কখনো বা মাথা দিয়ে আশ্চর্যকর ভঙ্গিতে সাইকেল চালাচ্ছেন এক যুবক। যাতায়াতের সাধারণ বাহন সাইকেলকে এভাবেই অনন্য শিল্পরূপ দিয়েছে বাক প্রতিবন্ধী তরুণ আসাদ, যা রীতিমতো সাড়া ফেলেছে সর্বমহলে। আমার নাম হলো আসাদ, আমি এই খেলাটা 2 বছর ধরে করতেছি। সাইকেল এটা আমার করতে ভালো লাগে, তাই আমি সবসময় নিয়ে থাকি। আসাদ ভাই খেলা দেখে আমরা মুগ্ধ হই। মা বোন যারা দাঁড়িয়ে থাকে রাস্তায়, আমাদের মতো অনেকেই তার খেলা দেখে। বরিশালের বাকেরগঞ্জের শান্ত শহর যেন প্রতিদিন সকাল আর বিকালে রূপ নেয় এক অবিশ্বাস্য ক্রিয়া অনুষ্ঠানে। আর তার কেন্দ্রবিন্দু 23 বছরের তরুণ আসাদ। পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের এই তরুণ নিজের সাইকেলকে বানিয়ে ফেলেছে কসরতের রঙ্গমঞ্চ। এত উদমান একটা ছেলে, ওর নাম আসাদ। ওর বাসা 4 নম্বর ওয়ার্ড হাই স্কুলের পিছনে। ও সাইকেল নিয়ে রেসিং করে সারা এলাকায় রাস্তায় রাস্তায় মহাসড়কে সড়কে। এই রেসিংয়ের কারণে অনেক মানুষ, মা বোনেরা, ছেলেরা অনেকক্ষণ দাঁড়াই থাকে। আমরাও দাঁড়াই দেখি। এই ছেলেটা বাকেরগঞ্জের অলি গলি আনাচে কানাচে সব জায়গায় সাইকেল নিয়ে খেলা দেখায়, মানুষ অনেক ভিড় পড়ে। শৈশব থেকেই বাইসাইকেলের সঙ্গে তার অদ্ভুত টান। আর সেই টান রূপ নিয়েছে নিখুঁত দক্ষতায়। যেখানে মাথা নিচে পা উপরে রেখেও সে চালিয়ে যাচ্ছে সাইকেল। চলন্ত সাইকেলের সিটে মাথা রেখে যখন সে হাত ছাড়ায় ভারসাম্য রাখে, তখন পথচারীরা থমকে দাঁড়ায় বিস্ময়ে। কেউ মোবাইলে বন্দি করেন এই অদম্য প্রতিভাকে, কেউ বা হাততালিতে জানায় প্রশংসা। অনেক কষ্ট করে সাইকেল, আর সাইকেলই ওর জীবন, সাইকেলই মরণ। আমি সন্তুষ্ট। আমার পোলাপান অনেক বাকেরগঞ্জের পোলাপান দেখার জন্য, খেলা দেখার জন্য রাস্তায় দাঁড়াই থাকে। উইলি, হেড স্ট্যান্ড, সার্ফিং, টপিক কিংবা রোলিং, যত নাম আছে সাইকেল স্ট্যান্ডের, সবই যেন এখন আসাদের নখদর্পণে। 2 চাকার একটিকে শূন্য তুলে চালানোর কৌশল বা এক পায়ে দাঁড়িয়ে ঘূর্ণায়মান ভঙ্গিতে সাইকেল চালানো, সবকিছুই রয়েছে তরুণ আসাদের শিল্প ছোঁয়ায়। হুইলি, সার্ফিং, রোলিং, সুইচব্যাক, হেডস্ট্যান্ড। এই অনন্য প্রতিভাবান তরুণকে ঘিরে স্থানীয়দের প্রত্যাশা আকাশ ছোঁয়া। তারা বলছেন, যদি সরকারি পৃষ্ঠপোষকতা ও সঠিক প্রশিক্ষণের সুযোগ দেওয়া হয়, তাহলে আসাদ শুধু বরিশাল নয়, একদিন বাংলাদেশের গর্ব হয়ে উঠবে। সরকারের কাছে আমাকে আকুল মিনতি যে ও এর চেয়ে আরো ভালো কিছু করতে পারবে, ওর যদি একটু সহযোগিতা করা হয়। সরকারদের একটু আবেদন জানাই যে এই আসাদ ভাইয়ের জন্য যেন একটু সহযোগিতা করে। এই ছেলেটার জন্য সারা বাংলাদেশের সবাই ওর জন্য সামনের দিকে একটু আগাই আসুক, সবাই সহযোগিতা এবং কামনা আমরা দাবি করি। সাইকেলের হ্যান্ডেলে ভর দিয়ে যে স্বপ্নে উঠছে আসাদ, সেই স্বপ্নের গন্তব্য হোক বিশ্বমঞ্চ। আর তার হাত ধরেই বাংলাদেশের নাম উজ্জ্বল হোক বিশ্ব মানচিত্রে, এমনটাই প্রত্যাশা সকলের। খেলার বয়সে শিকলবন্দি জীবন পার করছে ময়মনসিংহের তরুণ বিনন্দ্র চন্দ্র ঋষি। সুস্থ স্বাভাবিক বিনন্দ্র জন্মের 3-4 মাস পরেই তার জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। মুখে ঘা, লালা ঝাড়া সহ দেখা দেয় নানান ব্যাধি। এরপর বিনন্দ্রের অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। 6 বছর বয়সে তার আচরণ আরও অস্থির হয়ে ওঠে। এরপর থেকেই শুরু হয় তার শিকলবন্দি জীবন। বিস্তারিত রিপোর্টে। খেলার বয়সে শিকলবন্দি জীবন পার করছে তরুণ বিনন্দ্র চন্দ্র। 18 বছর বয়সের টকবগে তরুণ, অথচ অসুস্থ শরীর, স্থির চাহনি, কথাহীন জীবন, সব মিলিয়ে এক করুণ বাস্তবতায় আবদ্ধ তার জীবন। অথচ এই ছেলেই একদিন ছিল তার বাবা মায়ের ভবিষ্যতের ভরসা। ছোট থেকে দেখতেছি আমার ভাই পাগল, শিকল দিয়ে বাঁধে বেঁধে রাখতে হয়। চিল্লাপাল্লা করে, বাসায় থাকে, মারধরও করে,
অনেক উশৃঙ্খল করে, তার জন্য শিকল দিয়ে বাইধা রাখা হয়েছে। ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া পৌরসভার হাসপাতাল সড়কের বাসিন্দা নিময়চন্দ্র ঋষি এবং চামুন্নি। এই দম্পতির ঘরে 18 বছর আগে জন্ম নেয় ফুটফুটে এক পুত্র সন্তান। খুশিতে তার নাম রাখা হয় বিনন্দ্রচন্দ্র ঋষি। কিন্তু জন্মের 3-4 বছর পরেই নেমে আসে ঘোর অন্ধকার। মুখে ঘা, লালাঝরা ও অস্বাভাবিক আচরণের সূত্র ধরে শুরু হয় বিনন্দ্রের অসুস্থতার যাত্রা। মুখ দিয়ে খাবার পাইছে না, নুল পড়ছে, ফা হয়ে গেছিল মুখ আমাদের। সে আনতো নতুন পরে যে ডাঙ্গর খাবার তো পাইছেই না, পরে যে পাগলামি ওরকম। এই বাচ্চা নিয়ে আমরা অনেক দুঃখে কষ্টে আছি। ছোটতে মুখের মধ্যে ফাহা হয়তো পয়সা নাই কারণ আমরা চিকিৎসাবাদ করতে পারছি না। বড় হয়ে বললাম যে ভালো হয় না। এরপর বিনন্দের অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। 6 বছর বয়সে তার আচরণ আরও অস্থির হয়ে ওঠে। হঠাৎ করে বাড়ি থেকে পালিয়ে যাওয়া, জিনিসপত্র ভাঙচুর, মারধর, এমন নানা সমস্যায় পড়ে বাধ্য হয়ে তার পায়ে শিকল পরিয়ে রাখতে শুরু করেন বাবা মা। এরপর থেকেই শুরু হয় শিকলবন্দি জীবন। ও মানুষের ধারে কাছে গেলে মানুষে মারে, এর ফলে মনে করেন যে মানুষে ওইগুলা বুঝতে পারে না, এর ফলে ও বুঝতে পারে না, এর ফলে ওর বাবা অসহ্য হইয়া পরে মনে করেন যে বান্ধা হয়। অভাবের সংসারে 6 সন্তানের মধ্যে পঞ্চম বিনন্দ। পেশায় কামার বাবা নিমাইচন্দ্র কামারের কাজ করে কোনো মতে ছেলে মেয়েদের মুখে তুলে দেন খাবার। পূর্বের মতো এখন আর কাজ করতে পারেন না তিনি। অভাবের সংসারে 2 বেলা খাবার জোটানো যেখানে দুরহ, সেখানে ছেলের চিকিৎসা যেন বিলাসিতা। আমার এই আমার দোকানের সংসার দিয়ে এই পোলাহান, আমার 7টা পোলাহান, এই সংসার চালাই তো মোটামুটি চলে না এই অবস্থা। এখন তার বাপ অনেক গরিব, টাকা পয়সার জন্য চিকিৎসা করতে পারতেছে না, আর্থিকভাবে অনেক দুর্বল, সেই জন্য ছেলের অবস্থা আরো খারাপ হইতেছে। বিনন্দের পরিবার ও স্থানীয়রা মনে করেন সরকারি সহযোগিতা পেলে সুস্থ হয়ে উঠবে বিনন্দ। তার হাত ধরেই সচ্ছলতার মুখ দেখবে পুরো পরিবার। পয়সা নাকি কোনো চিকিৎসাবাদ করতে পারি না, যদি সরকার কাছ থেকে কোনো সহায়তা পাইতাম না একটু ভালো মনে হবে। ছোটখাটো কাজ করে চিকিৎসা করতে পারি না, সরকার থেকে একটু সাহায্য করলে আমাদের ভালো হয়। পয়সা নাই, কিছু নাই, চিকিৎসা করা হয় না, এখানে খালি বান্ধে থিয়ে দেয়। ওই যে হঠাৎ সরকার কাছে ওই করলে ওরা একটু চিকিৎসা করবা। সকলের সহযোগিতায় সুস্থ ও সুন্দর জীবন পাক বিনন্দ, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। 100 বছরের পুরাতন ফার্নিচার হাট। এই হাটেই বিক্রি হয় মজুরির দামে নানা রকম ফার্নিচার। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়ায় সপ্তাহে 2 দিন বসে এই হাট। আর এই হাটেই বিক্রি হয় কোটি টাকার ফার্নিচার। ঢাকাসহ চট্টগ্রাম, ময়মনসিংহ, জামালপুর সহ দেশের নানা প্রান্ত থেকে ক্রেতারা ছুটে আসেন আসবাবপত্র কিনতে। বিস্তারিত রিপোর্টে। মজুরির দামে নানান রকম ফার্নিচার পাওয়া যায় 100 বছরের পুরাতন এই ফার্নিচার হাটে। সপ্তাহে মাত্র 2 দিন বসা এই হাটে বিক্রি হয় কোটি টাকার চোখ ধাঁধানো সব ফার্নিচার, যা কিনতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন ক্রেতারা। বাজার মূল্যটা অন্যান্য জায়গার সেখানে বাজার মূল্য অনেকটা কম আছে। ফার্নিচার বানাতে যে টাকা মজুরি লাগে, সেই মজুরির দামে একটা ফার্নিচার এখান থেকে নেওয়া যায় আর কি। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া দেশের সর্ববৃহত্তম রেডিমেড ফার্নিচারের হাট হিসেবে খ্যাতি অর্জন করেছে। প্রতিদিন নয়, সপ্তাহে শুধু বৃহস্পতি ও সোমবার এখানে কোটি টাকার ফার্নিচার কেনাবেচা হয়। ঢাকাসহ চট্টগ্রাম, ময়মনসিংহ, জামালপুর এবং দেশের নানা প্রান্ত থেকে ক্রেতারা আসবাবপত্র কেনার জন্য ছুটে আসেন এই হাটে। আমরা আসছিলাম আজকে ঘাটাইল থানার ঐতিহ্যবাহী ধলাপাড়া বাজারে। এখানে আমরা খাট কিনতে আসছিলাম, আলহামদুলিল্লাহ পছন্দ হয়েছে, 2 জনে 2টা খাট কিনছি। সপ্তাহে 2 দিন হাট লাগে আর ফার্নিচার প্রতিদিন পাওয়া যায়। ঘাটাইল উপজেলার সদর থেকে 14 কিলোমিটার পূর্বে এবং ভালুকা উত্তরা সড়কের সাগরদিঘি থেকে 12 কিলোমিটার পশ্চিমে বংশাই নদীর তীরে গড়ে উঠেছে এই ধলাপাড়া হাট। প্রতি হাটবারে এখানে বিক্রি হয় 500 থেকে 800টি খাট, সোফা সেট, ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল, শোকেস, চেয়ার টেবিল এবং দরজা জানালা। খাট, শোকেস, ডাইনিং সেট, ওয়ার্ডরোব, সোফা সেট, ড্রেসিং টেবিল সবকিছু পাওয়া যায়। দরজা পাওয়া যায়, জানলা পাওয়া যায়, আপনার তারপরে ভালো ভালো খাট, বক্স খাট, আসিয়ান খাট, সব ধরনের মোটামুটি বেকি খাট। এই হাটে পাওয়া যায় বিভিন্ন ধরনের রেডিমেড খাট, যেমন ফুল বক্স, সেমি বক্স, বোম্বাই, রাশিয়ান ও বেগি খাট। দামের দিক থেকেও রয়েছে বৈচিত্র্য। মাত্র 2,500 টাকা থেকে শুরু করে 60,000 টাকা পর্যন্ত দামের খাট বিক্রি হয় এখানে। পাশাপাশি গোল, 6 কোণা, 3 চাল, 2 চাল ও কার্নিশ ডিজাইনের ড্রেসিং টেবিল, লতা সোফা, বল সোফা, হাতিসুর সোফা ইত্যাদি সহ নানান রকম আসবাবপত্র পাওয়া যায় এখানে। ধলাপাড়া হাট, এই হাট অনেক পুরাতন হাট। এখানে অনেক স্বল্প মূল্যে খাটের ফার্নিচার পাওয়া যায়। এখানে আমিও এর আগেও নিয়েছি, এখন আবার নিলাম 2টা খাট। আমরা আজকে আসছিলাম ধলাপাড়া ঐতিহ্যবাহী
বাজারে, যেখানে ফার্নিচারের অনেক যাবতীয় জিনিসপত্র অনেক স্বল্প দামে পাওয়া যায়। ফার্নিচারের জগতের সব আইটেম মাইলে আমরা বেচা কিনা করি। আমার দোকানে প্রায় 3-4 লাখ টাকা 5 লাখ টাকা এবারে এরকম বেচা কিনা হয়। এই হাটে নিম্নবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত সকল শ্রেণীর মানুষ আসেন প্রয়োজনীয় আসবাবপত্র কেনার জন্য। ঘাটাইল ছাড়াও মধুপুর, সখীপুর, বাসাইল, কালিহাতী, ভুয়াপুর সহ আশেপাশের উপজেলার মানুষ নিয়মিত এই হাটে অংশ নেন। এখানে অনেক দূর দূর থেকে মানুষ আসে। এই যে পিছনে যে খাটগুলা দেখতে পাচ্ছেন, এই খাটগুলা কিনতে আমি আসছি। এখানে আমার একটা খাট লাগবে, খাট কিনতে আসছি। অনেক দূর দূরান্ত থেকে লোক আসে। এই দিকটা দক্ষিণে গাজীপুর, গোপালপুর, ঘাটাইল, বল্লা, ফুলবাইরা, মুক্তাগাছা থেকে লোক আছে, আর আশেপাশের লোক তো আছেই। দেশ জুড়ে ধলাপাড়া ফার্নিচার হাটের সুনাম ছড়িয়ে পড়েছে, যা এই এলাকার অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দর্শক, এই ছিল আজকের মাই টিভি গ্রামীণ নিউজ। গ্রামের সব আলোচিত খবর দেখতে চোখ রাখুন মাই টিভি গ্রামীণ নিউজে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।